আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা বিজেপি পঞ্চায়েত প্রধানের মুখে। বাগদা ব্লকের কনিয়ারা 1 নম্বর ও হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পর এবার কনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখে মুখ্যমন্ত্রী ও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা। প্রকল্প শুরু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি প্রধানের। শুক্রবার কনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছিল। এই শিবির থেকে প্রকল্পের প্রশংসা করে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে প্রধান গীতু বিশ্বাস সরকার দাবি করেন। পাশাপাশি গীতু দেবী মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে প্রধান গীতু বিশ্বাস সরকার দাবি করেন, এই প্রকল্পের জন্য একজন প্রধান হিসাবে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে নয়। আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে নতুন আরো অনেক প্রকল্প আনা হবে। আমাদের পাড়া আমাদের সমাধান আজকে যে 3টে বুথে আমরা যে প্রকল্পটা যে সরকারের থেকে দিয়েছে, সেই প্রকল্পে প্রচুর মানুষের আগমন এবং সেখানে বিভিন্ন ধরনের স্কিম উঠে এসছে। পাড়ায় যে ধরনের মানুষের যে কাজের প্রয়োজন সেই কাজ অনুযায়ী তাদের দাবি এখানে উঠেছে এবং সেই স্কিমগুলো তোলা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আপনি কনিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রশাসক, এক কথায় আপনি প্রধান, সেখানে দাঁড়িয়ে বিগত দিনে কি কোনো সরকার এরকম পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা উন্নয়নের ক্ষেত্রে বা দুয়ারে সরকার সমাধান এনেছে? না, এই প্রকল্পটা আমি আজ পর্যন্ত এখনো দেখিনি। এই প্রকল্পটা মানুষ খুবই খুশি এবং প্রকল্পটা নিয়ে অনেক কাজ হবে আগামী দিনে, এটাই আশা করি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে মহিলাদের কেমন ভিড়? এখানে মহিলা এবং সবাই অনেক ভিড়ের আগমন আছে, অনেক মানুষ। আপনার পঞ্চায়েত এলাকায় এখানে মায়েরা সবাই লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে প্রতি মাসে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা, স্বাস্থ্যসাথীর কার্ডের আয়ত্তে সবাই আছে? হ্যাঁ, আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ধন্যবাদ জানাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে? গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ। গতকালকে আমাদের পাড়া আমার সমাধান বাগদা 94 অ্যাসেম্বলি কনিয়ারা 2 গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলে গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূতি প্রকল্প সেই পাড়ায় ছিল। সেখানে দাঁড়িয়ে যেহেতু কনিয়ারা 2 গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত, সেখানে বিজেপির মহিলা প্রধান গীতু সরকার মানবিক মুখ্যমন্ত্রীর এই 10 লক্ষ টাকা প্রকল্প পাশাপাশি দুয়ারে সরকারকে অসংখ্যভাবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে প্রধান গীতু সরকার। আমি মনে করি আগের প্রধান বা আগের উপপ্রধানও যেমন কনিয়ারা বা হেলেঞ্চার এই প্রধানের দ্বারা সোজা আছে, সে বাস্তব কথাটা তুলে ধরতে পেরেছে। বর্তমান বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, সেই উন্নয়নের জোয়ারে সেখানে দাঁড়িয়ে বিজেপির প্রধান হলো সঠিক কথা বলেছে এবং আমরা তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রধান গীতু সরকারকে। জয়ন্ত। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি নিউটন বালা জানান, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর অপরাধে বিজেপি প্রধান হয়তো বিজেপির কাছে ভৎসনার শিকার হবেন, কিন্তু তিনি সত্যি কথা বলায় তাকে ধন্যবাদ। না বললেই নয় যে কনিয়ারা 2 বিজেপির প্রধান গীতু সরকার গতকাল ঘাটপাতলে এপি স্কুলে আমার পাড়া আমার সমাধানে ক্যাম্প হয়েছিল, সবাই ছিল, বাগদার বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আর অনেক নেতৃত্ব আছে। তো সেখানে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার যে বিজেপি প্রধান ছিল, যে একটা সহজ সরল সত্যি কথা অকপটে বলল। এক্ষেত্রে তার দলের থেকে কিছুটা ভৎসনা শুনতে হতে পারে, কিন্তু বাস্তব আর সত্যি কথার একটা সময় তার মূল্য পায়। এই যে সত্যি কথাটা বললো যে আমার পাড়ার আমার সমাধান, আজকে প্রায় 1 কোটি মানুষ এই ক্যাম্পগুলোতে এই পর্যন্ত জয়েন করেছে। 80,000 বুথ, 27,000 ক্যাম্পের মাধ্যমে এই সমাধানটা কাজ হবে। সেখানে আমরা বিভিন্ন সময় দেখেছি যে দল মত নির্বিশেষে মানুষ ছুটে আসছে, ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রীকে তার প্রকল্প। অতীতে অনেক প্রকল্প ছিল, এই আমার পাড়া আমার সমাধান এটা মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করেছে। আর কনিয়ারা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া গীতু সরকার, সে তার মানবিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটাকে ধন্যবাদ জানিয়েছে এবং আশা করব
যে ভালো সে ভালো এ বলবে। ব্যাপারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল দাবি করেন, তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে প্রধানকে দিয়ে এই কথা বলিয়েছেন। এগুলো তৃণমূলের চক্রান্ত। দেখুন, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছে সেটা আপনাদের দেখতে হবে। গীতু একজন মহিলা প্রধান, তাকে ওই ভিড়ের মধ্যে তৃণমূলের সবাই সে ঠেসে ধরার মতো ধরে তার দিয়ে বলিয়ে দিয়েছে। কারণ এই প্রধান মনে প্রাণে বিজেপি, আদর্শগতভাবে বিজেপি। কারণ এই প্রধানও জানে যে আমার পাড়া আমার সমাধান না কি সব এই মানে চোরচুট্টাদের কাজ হচ্ছে, এটা ভালো করে জানে। মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে, কারণ এই সরকার মানুষের কণ্ঠরোধ করে দিয়েছে। এই সরকার পাড়ায় পাড়ায় গিয়ে যে নোংরামিগুলো করছে তার থেকে মানুষ বাঁচতে চায়। এখন সেই প্রধানের এরিয়ায় যদি করে সবাই মিলে ছেঁকে ধরে মাইকটা ধরে ঝট করে বলে, তো সে কি করবে? ভেবাচাকা খেয়ে গেছে। আমার সাথে কথা হয়েছে প্রধানের, ভেবাচাকা খেয়ে গেছে। এইসব কৌশল অবলম্বন করে তৃণমূলের কোনো লাভ হবে না। তার কারণ 26-এ মানুষ মনের ভিতরে ঠিক করে নিয়েছে যে এই তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূলের পক্ষ থেকে মানে জোর করে সব বলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। একদম, আমি কি বললাম, আমাকে বলেছে এমন ভাবে চারিদিক দিয়ে ছেঁকে ধরে তাকে যদি ঝম করে এই প্রশ্ন করা হয় তো ভেবাচাকা খেয়ে গেছে যে ও একা কি বলবে, কি করবে, কি করবে ও একা। আর তৃণমূলের সবাই ভয় পায় কেন আপনি ভালো করেই জানেন। ক্যামেরার বাইরে গেলে বাড়িটা থাকবে না, স্বামীটাকে মারবে, অত্যাচার করবে। এই অত্যাচার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে, কারণ মানুষের এই যে পাড়াই সমাধান, মানুষের কোনো উপকার হচ্ছে না। এ একটা নতুন নাটকবাজি তৈরি করেছে প্রচারের আলোয় আসার জন্য। কারণ দেখবেন প্রদীপ নেব্বার আগে দপ করে তৃণমূল চলে যাচ্ছে, শিওর।